সন্ধ্যার টিফিনের চটজলদি স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে এলাম। খুব তাড়াতাড়ি একটা ছোট্টভাবে আমি বলে দিই। প্রথমে চিকেনের সব সলিড পিস নিয়েছিলাম, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পুরো মিহি কুচি করে দিয়েছিলাম। আর দিয়েছিলাম অল্প একটু বাটার, আর হচ্ছে নুন, গোলমরিচ আর সয়া সস আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর চিজ কিউব যেগুলো হয় সেই কিউবগুলোকে 9টা টুকরোয় কেটে নিয়েছিলাম। আর একটা জায়গায় কর্নফ্লাওয়ার, সামান্য অল্প ধনে পাতা, পুদিনা পাতা জাস্ট গন্ধটা ভালোর জন্য গুলে নিয়েছিলাম একটা বাটিতে নুন দিয়ে। আর একটা বাটিতে আলাদা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আর ওই চিকেনের যে ম্যারিনেশনটা করেছিলাম ওতেও অল্প একটু ব্রেড ক্রাম্বস দিয়ে তারপরে এটাকে ভালো করে মানে গোল পাকানো যাবে সেরকম মতো করে নিয়ে গোল বল বল শেপে, বলও করা যায়, চ্যাপটাও করা যায়। আমি চ্যাপটাও করেছিলাম, বলও করেছিলাম। একটু সামান্য গর্ত করে মাঝখানে চিজ কিউবগুলোকে ঢুকিয়ে দিয়ে তারপর কর্নফ্লাওয়ার জলে কোট করে ব্রেড ক্রাম্বসে আবার কোট করতে হবে। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর আবার হচ্ছে কর্নফ্লাওয়ার জলে ওটাকে ডুবিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। এভাবে ডবল কোট করে নেওয়ার পর ওটা একটা মানে কন্টেনারে করে কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিতে হবে। ডিপ ফ্রিজে রাখতে পারো, ডিপ ফ্রিজে রাখলে ভাজার কিছুক্ষণ 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। দেন এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার সময় আমি আর ভিডিওটা নিতে পারিনি। ফ্রাই করে নেওয়ার পর রেডি করে নিয়ে তারপর আমি করেছি। তা এটা মোটামুটি ডিপ ফ্রিজে দিলে 1 ঘন্টা তো সেট করতেই হবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 3-4 ঘন্টা সেট করলে কি ফ্রাই করার সময় ফ্রাইটা ভালো হয় আর ভালো সেটিংটা হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি এরকম করে অনেকগুলোই বল বানিয়ে নিয়েছিলাম। প্রায় 20-22টা মতো বল হয়েছিল 300 গ্রাম চিকেনে। এবার তোমরা তোমাদের মতো আন্দাজ করে বানিয়ে নিতে পারবে। তা এই যে ফ্রাই করার পর চিকেন বল বা চিকেন চিজ বল যাই বলো না কেন, এটা রেডি হয়ে গেছে। মানে দেখো ভাঙার পর কি সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছিলো, দেখতে তো ভীষণই ভালো লাগছিল আর খেতেও খুব ভালো টেস্টি হয়েছিল। তবে এটা গরম গরম অবস্থায় খেলেই বেশি ভালো লাগবে, কারণ চিজটা একদম মেল্ট হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে ছোট্টভাবে আমি একটু রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম। তোমরাও যে যার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে পারো।